নমস্কার বন্ধুরা, গ্রিন নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা কি জানেন, মালভা ফুল কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশ বান্ধব। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যদি গাছটিকে ছায়া জায়গায় রাখেন তাহলে ফুলের পরিমাণ কমে যেতে পারে। বাগানের এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে অন্তত 6 থেকে 7 ঘন্টা রোদ পড়ে। মালভা গাছের জন্য জল তাড়াতাড়ি বেরিয়ে যায় এমন একটি মাটি নির্বাচন করে নিতে হবে। এই মাটিতে কিছুটা ফসফেট সার এবং কিছু পরিমাণ জৈব সার মিশিয়ে নিয়ে তারপরে গাছটিকে লাগাতে হবে। তাহলে গাছটির সামগ্রিক গ্রোথ এবং শিকড় বৃদ্ধির ক্ষমতা বেড়ে যাবে ও গাছটি দ্রুত বড় হবে। আমার এই গাছটিকে দেখুন, কি সুন্দর ফুল হয়েছে। যখন আমি মাটি তৈরি করেছিলাম তখন কিছুটা ফসফেট সার মিশিয়ে নিয়েছিলাম এবং তার পরবর্তী সময়ে 1 গ্রাম ইউরিয়া সার 1 লিটার জলে গুলে একদিন অন্তর অন্তর প্রয়োগ করেছিলাম। তাতেই গাছটি বৃদ্ধি হয়েছিল। আর একটু বড় হলে ইউরিয়া সার গোলা জলের সাথে সাথে এনপিকে 19-19-19 গাছে স্প্রে করে দিয়েছিলাম। এনপিকে 19-19-19 গাছকে সামগ্রিক বৃদ্ধি হতে সহযোগিতা করে। আর 15 দিন অন্তর অন্তর একবার করে খোল ভেজানো জল গাছে দিয়েছিলাম। তারপরে গাছটির এই রকম অবস্থা হয়েছে। এখন গাছটি বড় হয়েছে, তাই দেখে নেব এই সময় এমন গাছকে আমরা কি ধরনের খাবার দেব। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মিক্সচার। এই মিক্সচার থেকে গাছ পেয়ে যাবে সমস্ত রকম মাইক্রো এবং ম্যাক্রো খাবার। এই মিক্সচারের সঙ্গে সঙ্গে নিয়ে নেব কিছুটা পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট গাছকে চিরসবুজ রাখবে। আর নিয়ে নেব কিছুটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের যে খাবার শোষণের ক্ষমতা সেটা বেড়ে যাবে। আর সাথে নিয়ে নেব একটুখানি লাল পটাশ। এই পটাশ দিলে গাছের ফুল আরো বেশি পরিমাণে হবে। আপনারা এনপিকে 00-50ও ব্যবহার করতে পারেন। আর হাফ চামচ মতো নিয়ে নিচ্ছি সিউইড এক্সট্রাক্ট। এর থেকে গাছ যে মাইক্রোনিউট্রিয়েন্টের অতিরিক্ত চাহিদা থাকবে সেগুলি পূরণ করে নেবে। এই সারগুলিকে ভালোভাবে মিশিয়ে এর থেকে কিছুটা পরিমাণ গাছের গোড়ায় টবের চারিধার দিয়ে ভালোভাবে দিয়ে দেব। তারপরে সারগুলি দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে নিয়ে গাছে আমরা জল দিয়ে দেব। জল ততক্ষণ দেব যতক্ষণ না টবের নিচের ছিদ্র দিয়ে বের হয়। এমনভাবে জল দিলে গাছের যে সার দেওয়া হয়েছে সেই সারগুলি সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যেতে সহযোগিতা করবে। দেখুন আমার ফুলগুলো কি সুন্দরভাবে তাকিয়ে রয়েছে আপনার দিকে। আপনিও এমনভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছেও সুন্দর সুন্দর ফুল ফুটবে। গাছের পাতায় যদি পোকা লাগে বা পাতা যদি বিবর্ণ হয়ে যায় তাহলে আপনার গাছটিকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে ম্যানকোজেব এবং কার্বনডাইজিম গ্রুপের ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। আর যদি পোকা লাগে তাহলে নিম তেল ব্যবহার করতে পারেন বা কাকাও ব্যবহার করতে পারেন। তাছাড়া রাসায়নিক কীটনাশক যদি থেকে থাকে খুব অল্প মাত্রায় গাছ ব্যবহার করুন, দেখবেন আপনার গাছটি সুন্দর হয়ে উঠবে, ঠিক আপনি যেমনটা চাইছিলেন। মালভা গাছের পরিচর্যা নিয়ে এই ছিল আমার সহজ টিপস। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।